نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم ويتوب الله من تاب আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। মহান আল্লাহ পাক সালাতুল জুমার নামাজের রাস্তায় আমাদের আসার বসার তৌফিক দিলেন, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার বন্ধু আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে 2-3 জুম্মা থেকে তাওবার আলোচনা করতেছি। আজকে সর্বশেষ পর্ব তাওবাকে কেন্দ্র করে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আশ-শূরার 25 নম্বর আয়াত। এই আয়াতের ভেতর থেকে আজকে আমরা সর্বশেষ পর্বে তাওবার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা জানি, ইতিপূর্বে আলোচনা করেছি, তাওবা হলো 3 কথার নাম। কয় কথার নাম? বর্তমানের গুনাহ হলো বর্জন করা, অতীতের গুনাহ স্মরণ করে অনুশোচিত হওয়া, লজ্জিত হওয়া, এবং ভবিষ্যতে গুনাহ না করার কঠোর প্রতিজ্ঞা করার নাম হলো তওবা। বান্দা বান্দির জন্য ছোট হোক বড় হোক, গুনাহ যত ধরনেরই হোক না কেন, একবার তওবা করা ওয়াজিব। আল্লাহর পয়গম্বরগণ তেনারা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, কিন্তু তারা গুনাহ করে নাই, গুনাহ স্পর্শ করে নাই, এরপরেও বারবার তওবা করেছেন। আমার নবী বলছেন, আমি নবী দিনে 100 বার তওবা করেছি। সুবহানাল্লাহ। আদম নবী তওবা করলেন, আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। আল্লাহ পাক বলেন, ও রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ ডেকে বলেন, আদম নবী বলছেন, আদম নবীর দোয়াটা আল্লাহ কোরআনে রেখে দিলেন। আল্লাহ বলেন, আদম নবী দোয়া করেছিল, হে আমাদের রব, আমাদের প্রতিপালক, সৃষ্টিকর্তা, আমরা নিজেদের ওপরে জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি মাফ না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং আপনি আমাদের মাফ করিয়া দেন। নবীরা হলো মাসুম, তারপরে এমন কান্না করছে, এমন তওবা করছে, যেই তওবার তিনাদের দরকার ছিল না, কিন্তু গুনাহগার উম্মতের জন্য, শিক্ষার জন্য করিস, শিক্ষার জন্য নিদর্শন হিসেবে রেখে গেছে। আমার ভাইয়েরা, জীবনে এমনও গুনাহ হয়ে গেছে, আপনি গুনাহ করেছেন, আপনার মা বাবা জানে না, মা বাবা গুনাহ করেছে, সন্তান জানে না। এই জিন্দেগিতে আপনি গুনাহ করেছেন গোপনে, কেউ দেখে নাই, কেউ শোনে নাই, কিন্তু একজন দেখেছেন, একজন শুনেছেন। বলেন তো তিনি কে? তাহলে গুনাহ মাফের জন্য তওবা করতে হবে কার কাছে? কেউ দেখলো না, এমন গুনাহ করেছেন, গভীর রজনীতে গুনাহ করেছেন, জানা অজানা গুনাহ হয়ে গেছে। বন্ধু, জাহিরি বাতিনি গুনাহ হয়ে গেছে, শিরকের গুনাহ হয়ে গেছে। গুনাহ যে ধরনের হোক না কেন, যত বড় হোক না কেন, বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করবে, আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমারে আমি মাফ করিয়া দিব। وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون।
আল্লাহর বান্দা যখন নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয় এবং আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তার তওবা গ্রহণ করে এবং জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিয়া মাসুম বানাইয়া দিয়ে। বন্ধুরে, কত বড় গুনাহ হয়ে গেছে। এমন একজন ব্যক্তি দুনিয়ার জমিনে ছিল, যিনার নাম হলো দাহিয়াতুল কলবি, যিনি কন্যা সন্তান, জিন্দা কবর দেওয়া গ্রুপের লিডার ছিল। অসংখ্য অগণিত কন্যা সন্তান জিন্দা দাফন করেছিল দাহিয়া। আমার বন্ধুগণ, তারপরে আল্লাহর দরবারে তওবা করে ঈমান আনার কারণে আমার আল্লাহ দাহিয়ার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিছে। আল্লাহর নবীজি একবার দোয়া করলেন আল্লাহর কাছে যে রব্বুল আলামিন দাহিয়াতুল কলবি অথবা আবুল আহাবকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর দোয়া কবুল করলেন। জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে জানায়া দাও দাহিয়াতুল কলবিকে আমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিছি। জিবরাইল জানায়া দিলেন, নবী গো, যেহেতু দাহিয়ার কথা আপনি আগে বলছেন, এই জন্য দাহিয়াতুল কলবিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন। আপনার দরবারে দাহিয়া আসবে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আমার বন্ধুগণ, সাহাবাদেরকে বিশ্ব নবীজি ডেকে বললেন, সাহাবারা রে, দাহিয়াতুল কলবি ইসলাম কবুল করার জন্য আসবে। আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হয়ে গেছে। দাহিয়াতুল কলবিকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেছে। সাহাবারা তার সঙ্গে আদব করবা, খবরদার কোনো ধরনের বেয়াদবি করবে না। আমার ভাইরা, এইদিকে দাহিয়াতুল কলবি এক পর্যায়ে আল্লাহর নবীর দরবারে হাজির হলো। আল্লাহর নবীজি দাহিয়াতুল কলবির চেহারার দিকে তাকায়া বড় খুশি হইয়া গেল। আমার ভাইরা, আল্লাহর নবী খুশি হইয়া নিজের শরীর মুবারকের চাদর খানা দাহিয়াতুল কলবির জন্য বসার জন্য বিছায়া দিলেন। দাহিয়াতুল কলবি এই চাদর খানা উঠায়া বুকের মধ্যে জড়াইয়া ডেকে বলেন, নবীজি, এই চাদরের মধ্যে বসার মতন বেয়াদবি আমি দাহিয়াতুল কলবি করতে পারবো না। ও নবীজি, আপনার দরবারে আমি এসেছি, আমি মুসলমান হওয়ার জন্য, ঈমান গ্রহণ করার জন্য। দয়া করে আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবীজি দাহিয়াতুল কলবিকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন। নবী ডাক দিয়া বলেন, দাহিয়া রে, তুমি মুসলমান হবা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমার ভাইরা, মায়ের নবীজি সাহাবাদেরকে একবার ঘোষণা করলেন, সাহাবারা, যারা বেঈমান থেকে ঈমানদার হয়েছ, কাফের মুশরিক থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে ঈমান এনেছ, আমার আল্লাহ রব্বুল আলামিন পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ তোমাদের মাফ করে দিছে। এই ঘোষণা শোনার পর সমস্ত সাহাবা
খুশি হইয়া যায়, আনন্দে আত্মহারা হইয়া যায় যে পেছনের সমস্ত গুনাহ মাফ হইয়া গেছে। কিন্তু একজন মাত্র সাহাবা, আমার ভাইরা, ডুকরে ডুকরে কান্না করি। কান্নার আওয়াজ যখন বিশ্ব নবীর কান পর্যন্ত চলে আসে, আল্লাহর নবীজি তাকায়া দেখি দাহিয়াতুল কলবি নামক সাহাবা কান্না করতেছি। বিশ্ব নবীজি এই দাহিয়াতুল কলবিকে প্রশ্ন করলেন যে সাহাবারি, তুমি কান্না করো কেন? কারণ কি কি দুঃখ মনে পেয়েছ? দাহিয়াতুল কলবি ডেকে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বলেছেন পিছনের জিন্দেগির তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবে ঈমান আনার কারণে। কিন্তু নবীজি, আমি এত বড় জীবনে অন্যায় করেছি, এত বড় গুনাহ করেছি, মনে হয় আমার আল্লাহ আমায় মাফ করবেন না। আল্লাহ নবী ডেকে বলেন, দাহিয়ারি, গুনাহ তোমার যত বড়ই হোক, তুমি একবার কালিমা পড়ে ঈমান এনেছ, আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিছে। কিন্তু দাহিয়া বলে, হুজুর, আমার মনটারে আমি বুঝাইতে পারি না। ও নবীজি, কন্যা সন্তান জিন্দা কবর দেওয়ার গ্রুপের আমি লিডার ছিলাম। অসংখ্য অগণিত জিন্দা কন্যা সন্তানকে আমি মাটির ভিতরে জিন্দা দাফন করে দিছি। শুধু তাই নয় নবী গো, আমার আপন কন্যা সন্তান, কলিজার টুকরা সন্তানকেও আমি দাহিয়া মরুভূমির প্রান্তরে জব্দ করিয়া জিন্দা দাফন করে দিছি। যদিও আল্লাহ আমায় মাফ করে, কিন্তু আমি নবীজি আমার ওই কন্যা সন্তানকে জিন্দা কবর দেওয়ার কথা আমি ভুলতে পারি না, আমি আমার মনটারে বুঝাইতে পারি না। আমার বন্ধুগণ, দাহিয়া বলেন, নবী গো, সময়টা ছিল বর্বরতার যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ। আমি ব্যবসার কাজের জন্য বহু দূরে ব্যবসার জন্য চলে যাব। আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় আমি ডেকে বললাম, স্ত্রী রে, তোমার পেটের মধ্যে যে সন্তান আছে, এই সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, পুত্র সন্তান যদি জন্ম হয়, সুন্দর করে লালন পালন করে মানুষ করবা। আর বিবি, যদি কন্যা সন্তান জন্ম নেয়, বিবি রে, আষাঢ় মেরে ফেলবা অথবা জিন্দা কবর দিয়ে দিবা। আমি ব্যবসায় যাচ্ছি দূর, বহু দূরে, 5-7 বছর সময় আমার লাগতে পারে। এই নসিহত করার পর দাহিয়াতুল কলবি চলে গেলেন ব্যবসার কাজের জন্য দূর, বহু দূরে। এই দিকে দাহিয়াতুল কলবির স্ত্রী সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করল। ভূমিষ্ঠ হবার পর সন্তান তাকায়া দেখে এটা পুত্র সন্তান নয়, এটা হলো কন্যা সন্তান জন্ম নিয়েছে। কিন্তু স্বামী ওসিয়ত করেছে, যদি কন্যা সন্তান হয় জিন্দা কবর দিয়ে দিবা। কিন্তু মায়ের কবর দিয়ে দিবা। আমার ভাইরা, প্রশ্ন করি, বলেন তো, বাবার চাইতে সন্তানের প্রতি মহব্বত মায়ের কম না বেশি? মা সব কিছু বলতে পারে, আপন সন্তানের কথা বলতে পারে না। ভোলা এ জেলার মধ্যে একবার বন্যা হলো, বিশাল বন্যা। এই বন্যার পানিতে
ছোট্ট সন্তান ডুবে যাচ্ছে, মা সন্তানকে বাঁচাইতে গেছে, মাও সাঁতার জানে না, সন্তানও সাঁতার জানে না, মা সন্তান দুইজনে বন্যার পানির মধ্যে ডুবে মারা গেছে। এটা বাংলাদেশের বাস্তব ঘটনা। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে মা জীবন বাজি রেখে সন্তানকে বাঁচাইতে পারি। মা কখনো আপন সন্তানকে বাঁচতে পারবে না। যেই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা বহন করেছে, ওই মা যখন প্রসব বেদনার কষ্ট সহ্য করেছে, দুনিয়ার জমিনে জেহাদের রক্তের মতো রক্ত বিলীন করে সন্তান জন্ম দিছে, ওই মা কি কখনো আপন সন্তানকে হত্যা করতে পারে? এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, সাহাবা প্রশ্ন করলেন, নবী গো খেদমত করব কার? নবী বললেন তোমার মার। আবার বললেন খেদমত করব কার? নবী বললেন তোমার মার। আবার বললেন খেদমত করব কার? নবী বললেন তোমার মার। চতুর্থ বার বলেছেন তোমার বাবার। মায়ের খেদমত করার কথা কিন্তু 3 বার। এই জন্য মায়ের হক সন্তানের কাছে কম না বেশি? বন্ধুরে, দাহিয়াতুল কলবির স্ত্রী মারতে পারলেন না, লালন পালন করতে লাগলেন। এইদিকে দাহিয়াতুল কলবি 5-7 বছর ব্যবসা থেকে বাসায় ফিরে এসলেন। স্ত্রী স্বামীর খেদমত আরম্ভ করলেন, স্বামীর যা যা হক আছে আদায় করলেন, কিন্তু ওই কন্যা সন্তানের কথাটা প্রথমত গোপন রাখলেন। যদি প্রকাশ করে হয়তো বা জিন্দা কবর দিয়ে দিবে। এই জন্য মনের মধ্যে একটা ভয় নিয়ে ওই কন্যা সন্তানের কথাটা গোপন রাখলেন। 1 দিন 2 দিন করে তখন কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। এবার দাহিয়াতুল কলবির স্ত্রী চিন্তা করল যে অনেক দিন হয়ে গেছে, এত সুন্দর একটা সন্তান আল্লাহ আমারে দিছে, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর কন্যা সন্তান, যার দিকে তাকাইলে মনটা জুড়িয়ে যায়। এই সন্তানের দিকে যদি দাহিয়া আমার স্বামী একবার তাকায়, মনটা নরম হয়ে যাবি। সন্তান যদি বাবার কাছে যাইয়া আব্বা বইলে ডাক দেয়, মনটা নরম হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করিয়া দাহিয়াতুল কলবির স্ত্রী সন্তানটারে গোসল করায়া, সুন্দর কাপড় জামা কাপড় পরাইয়া বাবার কাছে নিয়ে যাইয়া ডেকে বলেন, মারে ওই যে ওই লোকটা তোমার বাবা, যাও তোমার বাবার কাছে চলে যাও। এবার দাহিয়ার ওই কন্যাটা দাহিয়াতুল কলবির কাছে এসে ডেকে বললেন, বাবা গো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার দাহিয়াতুল কলবি তাকায়া দেখে এত সুন্দর একটা চেহারার কন্যা সন্তান, ফুটফুটে চেহারা, পূর্ণিমার চাঁদের নেই সুন্দর। এবার দাহিয়া স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী রে, এটা কার সন্তান? এত সুন্দর ফুটফুটে চেহারা, আমার আব্বা কইরে ডাক দেয়। দাহিয়াতুল কলবি স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, এটা হলো আপনার সন্তান, যাকে আপনি রেখে ব্যবসায় গিয়েছিলেন। দাইয়া ডাক দিয়ে বলে, স্ত্রী রে, তোমার না বলছিলাম কন্যা সন্তান হইলে আসার মাইরে মাইরে ফেলবা, জিন্দা কবর দিয়ে দিবা, মারো নাই কেন? এই স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, কেমনে মারবো? আমি মা 10 মাস 10 দিন জানে গর্ভের মধ্যে রাখলাম, তারে আমি কেমনে জিন্দা খবর দিয়ে দিব? আমার বন্ধুগণ, 1 দিন 2 দিন করে দিন অতিবাহিত হয়ে যায়। দাহিয়াতুল কলবি সন্তানের দিকে তাকায় সন্তানকে আদর করতেছে, সন্তানকে আদর করে মোহব্বত করি, কিন্তু রাস্তাঘাটে যখন চলাফেরা করি, লোকেরা দাহিয়াতুল কলবিকে দেখে টিটকারি করে, এই তোর না কন্যা সন্তান? তদানীন্তন সময়টা ছিল বর্বরতার যুগ, মূর্খতার যুগ, আয়ামে জাহিলিয়াতের যুগ।
কন্যা সন্তান জন্ম হওয়াটা ছিল একটা অভিশাপ। যার কন্যা সন্তান জন্ম হতো জিন্দা কবর দিয়ে দিত। আর এই কন্যা সন্তান জিন্দা কবর দেওয়া গ্রুপের লিডার ছিল দাহিয়াতুল কলবি। এই লিডারকে লোকেরা যেখানেই পায় সেই জায়গার মধ্যে খোঁটা দেয়, এই তোর না কন্যা সন্তান জন্ম হয়েছে? আমার ভাইরা বিশ্ব নবীর কাছে দাহিয়া ডেকে বলে, নবী গো, এইভাবে চলাফেরা করতে গেলেই লোকেরা আমারে খোঁটা দেয়, বিভিন্ন রকমের কথা শোনায়। আমি এক পর্যায়ে আমার এই কন্যা সন্তানটা রে জিন্দা কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম, কিন্তু কেমনে মারবো, কেমনে জিন্দা কবর দিয়ে দিব? তার মা সব সময় সন্তানটাকে আগলে রাখি। এক পর্যায়ে আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, স্ত্রী রে, সুন্দর করে আমার কন্যারে সাজায়া দাও। তোমার বাবার বাসায় আমার শ্বশুর বাসা, আমার এই কন্যার নানার বাসার মধ্যে নিয়ে যাব বেড়াইতে। এমন একটা অজুহাত দেখায় স্ত্রীও মনে করলো অনেক দিন হয়ে গেল, মনে হয় সত্যি সত্যি কন্যাকে মহব্বত করে, ভালোবাসে। এই জন্য স্ত্রী সুন্দর জামা কাপড় পরাইয়া দিলেন। এই কন্যা সন্তানকে দাইয়াতুল কলবি রওনা হয়ে গেলেন মরুভূমির প্রান্তরে, যেই জায়গার মধ্যে কোনো মানুষের আনাগোনা নাই, কোনো মানুষ দেখা যায় না, কোনো গ্রাম দেখা যায় না, কোনো গাছপালা তরুলতা নাই। এমন একটা মরুভূমির প্রান্তরে সন্তানটাকে হেঁটে হেঁটে নিয়ে যাইতেছে। এমন সময় এই কন্যা সন্তান, 5-7 বছরের কন্যা সন্তান, কিন্তু অনেক কিছুই বোঝে। ডেকে বললেন, বাবা গো, আমরা কোথায় যাই, কোথায় যাই? আমরা তো নানির বাসায় এর আগেও গিয়েছিলাম, এই জায়গা তো নানার বাসার যাওয়ার জায়গা নয়। এই মরুভূমির প্রান্তরে কঠিন রোদের মধ্যে আমরা কোথায় যাইতেছি, কোথায় যাইতেছি? আমার বাইরা দাইয়াতুল কলবি বলেন, নবী ও, আমার মনের মধ্যে তিল পরিমাণের কোনো মায়া মহব্বত সৃষ্টি হলো না। আমি দেখিয়া সন্তানটাকে মরুভূমির প্রান্তরে বালির মধ্যে বসাইয়া একটা গর্ত খনন করলাম ওই মরুভূমির মধ্যে। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করলাম এই মরুভূমির প্রান্তরে যখন আমি গর্ত খনন করি, নবী গো, এই কন্যা সন্তানটা দাড়ির মুখের মধ্যে যখন জামার মধ্যে বালিগুলি উড়ে উড়ে এসে ময়লা হয়ে যায়, আমার কন্যা সন্তানটা সুন্দর করে এই ময়লাগুলি ঝেড়ে দেয়, মুছে দেয়। ও নবীজি, আর ডেকে বলেন, বাবু, এই মরুভূমির প্রান্তরে ও বাবা কষ্ট কইরা গর্ত করেন কেন? কারণ কি বাবা গো, আপনার তো কষ্ট হয়। আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখবেন, পুত্র সন্তানের চাইতে কিন্তু কন্যা সন্তানের মহব্বত বাবার প্রতি বেশি থাকে। কথা কন ঠিক না বেঠিক? দাইয়াতুল কলবি বলেন, নবী গো, এরপরেও আমার কোনো মহব্বত সৃষ্টি হলো না। এক পর্যায়ে আমি রশি দেখাই, রশি বাহির করিয়া আমার এই কন্যা সন্তানের হাত দুইটা বাইরে দিলাম। ও নবী, এমন সময় ওই কন্যা সন্তানটা ডেকে বলেন, বাবু, আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম, এতক্ষণ পরে বুঝতে পারলাম আপনি আমারে জিন্দা গর্তের মধ্যে কবর দিয়ে দিবেন। আমার মায়ে বলেছিল যে এই দেশের মানুষেরা কন্যা সন্তান জীবিত রাখে না। ও বাবা গো, আমার বুঝতে আর বাকি রইল না, আপনি আমার হাত বেঁধে গর্তের মধ্যে জিন্দা খবর দিয়ে দিবেন। ও নবীজি, আমার এই কন্যা সন্তানটা বারবার ডেকে বলে, বাবা গো,
আপনি আমারে ছেড়ে দেন, আমি দূর বহু দূরে চলে যাব, আপনারে বাবা বইলা ডাকবো না, আপনার বাসায় যাব না, বাবা আমারে ছেড়ে দেন, আমারে মাইরেন না। নবী গো, এক ফুল পরিমাণের মহব্বত আমার আসলো না, আমি দেখিয়া ওই গর্তের মধ্যে এক পর্যায়ে ধাক্কা মেরে কন্যা সন্তানটারে ফেলায় দিলাম, আর মাটি চাপা দিতে আরম্ভ করলাম। মাটি দেই, মাটি চাপা দেই, কিন্তু ভেতর থেকে আমার কন্যাটা ডেকে বলে, বাবা গো আপনার ছেড়ে দেন, আমি আপনার কাছে জীবন ভিক্ষা চাই। আমার বন্ধুগণ দাইয়া বলেন, নবীজি এরপরে আমার কোনো ভালোবাসা সৃষ্টি হলো না। মাটি সম্পূর্ণ চাপা দেবার পর তারপরে কন্যাটা ডেকে বলে, বাবু আমারে ছেড়ে দেন। এক পর্যায়ে আমি একটা বিশাল বড় পাথর দিয়া ওই কন্যা সন্তান মাথার মধ্যে একটা আঘাত করলাম, সঙ্গে সঙ্গে চিমকি দিয়ে রক্ত বাহির হয়ে আসলো। আমার ভাইরা দাহিয়াতুল কলবি বলেন, নবী গো এক পর্যায়ে আমার এই কন্যা সন্তানটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। আমি পরিপূর্ণভাবে যে ওই মাটির ভিতরে কবর দিয়ে আসলাম। ও নবীজি, আজকে যদিও আমি মুসলমান হয়েছি, ঈমান এনেছি, কিন্তু আজ ঈমান আনার পর এখন পর্যন্ত ওই যে আমার সন্তানটা যখন কবর দিয়ে দিলাম, বাবা কই একটা ডাক দিছে, ওই ডাকটা এখন পর্যন্ত আমার কানের মধ্যে বাজে। ও নবী, আল্লাহ যদি সবাইরে মাফ করে, আমারে কেমন করিয়া মাফ করে দিল। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দাহিয়াতুল কলবির তওবাটা এমনভাবে কবুল করেছে, আল্লাহর নবীর কাছে জিবরাইল যখন সরাসরি ওহী নিয়ে আসতেন, ঘণ্টা ধ্বনির নাই ওহী নাজিল হতো, কখনো এক আয়াত, কখনো এক সূরা, স্বপ্নের মধ্যে ওহী নাজিল হইত, আবার ডাইরেক্ট জিবরাইল দাহিয়াতুল কলবির সুরত ধরিয়া আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ কন। তাহলে দাহিয়াতুল কলবি এত বড় গুনাহ করার পর, আপন সন্তানকে হত্যা করার পর তওবা করার কারণে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, আমরা কত বড় গুনাহ করলাম, ছোট গুনাহ করলাম, বড় গুনাহ করলাম, শিরকি গুনাহ করলাম, জাহিরি গুনাহ করলাম, আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করি, মাফ চাই, আল্লাহ মাফ করে দিবেন কি দিবেন না? তওবা করতে হবে আল্লাহর কাছে। আসুন নিজেকে নিজে চেনার চেষ্টা করি, নিজের মনটাকে বুঝাই যে আমি সুদি কারবারের মধ্যে লিপ্ত আছি কিনা, আজকেই তওবা করে সুদ খাওয়া বাদ দিয়ে দেন। আমি বেনামাজি কিনা, আজকে থেকেই তওবা করে নামাজ ধরেন, আজকে থেকেই নামাজ ধরে ফেলেন যে আমি বেনামাজি কিনা, আমি অন্যায় করতেছি কিনা, আমি পরের জমি দখল করতেছি কিনা, আমি কি করতেছি। আপনি নিজের মনকে প্রশ্ন করেন, করে আপনার যেই দিকটা নেগেটিভ, ওটাকে বর্জন করে তওবা করে আল্লাহর কাছে পবিত্র হয়ে যান। এই 3.5 হাত মাটির ভেতরে যখন আমরা চলে যাব, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার বাহাদুরি, ক্ষমতা, কোনো কিছু কি সঙ্গে যাবে? যাবে না। তাই আসুন আমরা নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যতটুকু আলোচনা করা হলো তওবার আলোচনা আজকে থেকে শেষ, আগামী থেকে আবার নতুন আলোচনা আমরা শুরু করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।